রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবর্তন না হলে যা করা সম্ভব নয় এর মধ্যেও কিছু করার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তা করতে পারেননি বলে আক্ষেপ করলেন সহযোদ্ধা বিমান বসু। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে জাতীয় রাজনীতিতে যে বামেরা একজন সহিষ্ণু সৎ নিষ্ঠাবান যোদ্ধাকে হারিয়েছেন, সিপিএম নেতৃত্ব তা এখন স্বীকার করছেন। গত 8ই অগস্ট প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার রাজ্যে সিপিএমের রাজ্য কমিটি বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা আয়োজন করল। আগরতলা টাউন হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এক সময়ের পশ্চিমবাংলার তুখোড় সিপিএম নেতা প্রাক্তন পলিট ব্যুরো সদস্য বিমান বসু, পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় অন্যান্য বিশিষ্ট নেতা কর্মী সমর্থক বৃন্দ। স্মরণ সভায় বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনকাল এবং মুখ্যমন্ত্রী থাকা অবস্থার সময়কার কথা বলে বিমান বসু নিজ ভাষণে বলেন, রাষ্ট্র ব্যবস্থার সমাজ ব্যবস্থা পরিবর্তন না হলে যা করা সম্ভব নয় এর মধ্যেও কিছু করার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পথ চলতে যে সবকিছু হবে না, যদি রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন না হয়, যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন না হয়, সবকিছু হবে না, কিন্তু কিছু তো হতে পারে। সেই কিছু করতে চেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। তাতে কারো বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই কিছু করতে পারলেন না। আরেকটি উদাহরণ, শালবনীতে ইস্পাত শিল্প, কোনো সমস্যা ছিল না। সেখানে সমস্ত জমি দাতারা এসে জমি দিয়েছেন, চুক্তি করেছেন একজন করে পরিবারের লোককে চাকরি দিতে হবে, আর ক্ষতিপূরণের টাকাটা তারা পাবে। যেদিন সেটা উদ্বোধনী কাজ হবে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একটু হলেই আরেকটু হলে পর তিনি বামেদের যুব সংগঠনের বিস্তারে প্রাথমিক প্রক্রিয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে স্মরণ সভায় নিজ ভাষণে জানিয়েছেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এই যুব সংগঠনটা গড়ে তোলা থেকে আরম্ভ করে তার বিস্তারের যে প্রাথমিক প্রক্রিয়া, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দীনেশ মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য। এর মধ্য দিয়ে যেটা বলতে কোনো দ্বিধা নেই, তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরার ছাত্র যুব আন্দোলনের সাথে পশ্চিমবাংলার ছাত্র যুব আন্দোলনের এই যে 5 জনের নাম আমি উল্লেখ করলাম, অন্যদেরকে আমি খাটো করছি না, এদের সাথে আমাদের যে সম্পৃক্ততা, এটা আত্মার আত্মীয়ের মতো। এর মধ্যে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো খাপ ছিল না। প্রায় এক খেলায় বসে খেতে পারার মতো এরকম একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল। স্মরণ সভায় নিজ ভাষণে বুদ্ধদেব ভট্টাচার্যকে আদর্শ কমিউনিস্ট হিসেবে আখ্যায়িত করলেন সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একজন কমিউনিস্ট হতে হলে যেমন একজন আদর্শ মানুষ হতে হয়, আবার আদর্শ মানুষ না হলে একটা আদর্শ কমিউনিস্ট হওয়া যায় না। দুটো শব্দ যেন সমার্থক, তার সম্পৃক্ততা আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি। আজকে যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং সারা দেশে গত 12-13 বছরে বর্তমান যে শাসক দল সেখানে আছে, প্রায় গোটা পার্টি, গোটা সরকার সমস্ত অনৈতিকতার সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। আক্ষরিক অর্থে সশ্রদ্ধায় বুধবার প্রয়াত পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা করল সিপিএম এর রাজ্য কমিটি। কথায় বলে কমিউনিস্টদের আবেগ তাড়িত হওয়া মানা, তবে বুদ্ধদেব ভট্টাচার্যের এই স্মরণ সভায় উপস্থিত সিপিএম নেতা কর্মী সমর্থকরা ছিলেন আবেগ তাড়িত, শ্রদ্ধাশীল, নির্বাক, নিশ্চুপ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।